নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় আপডেট। যে সকল বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে রেখেছ এবং যাদের নাম রয়েছে যুবশ্রী প্রকল্পের আওতায়, তাদের জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের কিন্তু বাকি ছিল 6 মাসের টাকা, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা বাকি ছিল। তো দেখা গেছে যে 2024 সালের ডিসেম্বর মাসের 30 তারিখ থেকে শুরু করে এখনও পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে মোট 3 মাসের টাকা। তো এখনও বাকি রয়েছে কিন্তু আরও 3 মাসের টাকা। তো দেখা গেছে বেশ কয়েকটি জেলায় কিন্তু 4 মাসের টাকাও দেওয়া হয়েছে। তো যাদের বাকি রয়েছে এখনও পর্যন্ত 3 মাসের টাকা এবং 2 মাসের টাকা, তাদের কবে থেকে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু আজকে পাওয়া গেল সঠিক আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের যে বাকি রয়েছে 3 মাসের টাকা এবং যাদের বাকি রয়েছে 2 মাসের টাকা, সেই ব্যাপারে আজকে বলা হয়েছে অফিস থেকে যে এই সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আরও 1 মাসের টাকা দেওয়া হবে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু ব্যাংক প্রসেসিংয়ের কাজ শুরু করা হয়েছে, এরকমটাই কিন্তু জানা গেছে আজকে। তো বন্ধুরা, সেখান থেকে বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু আরও 1 মাসের টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন যে যারা যুবশ্রী প্রকল্পে টাকা পায় তাদের কিন্তু প্রত্যেক 6 মাস পর পর অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করতে হয়। তো তার কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে ওয়েবসাইটে যে 30 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনলাইনে অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ। তো বন্ধুরা, যখনই শুরু হবে এই অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ, অর্থাৎ আপনি এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, কী কী লিখতে হবে, অর্থাৎ কোর্সের নাম কি লিখতে হবে, কোর্স টাইম ডিউরেশন কি লিখতে হবে, রিমার্কসের ঘরে কি লিখতে হবে, সমস্ত বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানো হবে এই চ্যানেলের মাধ্যমেই। তাই বন্ধুরা, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনি মনে রাখবেন, যদি আপনি অ্যানেক্সা 3 ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল করে থাকেন, তাহলে কিন্তু আপনার নাম চিরকালের জন্য বাদ দেওয়া হবে এই যুবশ্রী প্রকল্প থেকে। তো বন্ধুরা, অনেকেই প্রশ্ন করছিলেন যে এই 2025 সালে যুবশ্রীর প্রকল্পের নতুন লিস্ট বের হবে কি না, বা বের হলে কবে বের হবে। এই বিষয়ে কিন্তু অফিস থেকে বলা হয়েছে যে এই চলতি বছরে এপ্রিল অথবা মে মাসের মধ্যে কিন্তু যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট বের হতে পারে, এরকমটা কিন্তু বলা হয়েছে অফিস থেকে। এরই সাথে রয়েছে আরও একটি আপডেট। যে সকল বন্ধুরা একই পরিবারের একের অধিকজন টাকা নিচ্ছেন, অর্থাৎ দাদা, ভাই, বোন, এরকম অনেকে আছে যারা একই পরিবারের থেকে টাকা পাচ্ছেন, তাদের কিন্তু নামের তালিকা তৈরি করা হয়েছে। তাদের কিন্তু খুব শীঘ্রই তাদের মোবাইল নাম্বারে SMS করা হবে এবং তাদের নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে, অর্থাৎ অফিস রয়েছে, সেখানে কিন্তু লিস্ট টাঙিয়ে দেওয়া হবে এবং তাদের কিন্তু সঠিক ডকুমেন্টস নিয়ে সঠিক সময়ের মধ্যে দেখা করতে হবে সেই অফিসে গিয়ে। তো বন্ধুরা, সেখান থেকে পাওয়া গেছে আরও একটি আপডেট। যারা যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছেন, অনেকেরই কিন্তু এরকম আছে যাদের বাবার নাম এবং অ্যাড্রেস কিন্তু সেম রয়েছে বা একই রয়েছে, তাদের নাম রয়েছে কিন্তু সেই লিস্টে। অর্থাৎ মনে রাখবেন, আপনারা কিন্তু অবশ্যই সঠিক ডকুমেন্টস নিয়ে অফিসে গিয়ে যোগাযোগ করবেন যখন আপনার মোবাইল নাম্বারে SMS করা হবে তারপর। তো বন্ধুরা, যারা এরকম আছে যারা একটি পরিবারে টাকা পাচ্ছেন একজনেই, কিন্তু তাদের যদি নাম থাকে সেই লিস্টে, অর্থাৎ সেখানে যদি বলা হয় যে আপনার পরিবার থেকে কেউ টাকা পাচ্ছে, আপনারা কিন্তু ভয় পাবেন না। আপনারা কিন্তু সঠিক ডকুমেন্টস দেখাবেন সেখানে গিয়ে, তাহলে কিন্তু আপনার নাম বাদ দেওয়া হবে না। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।